হ্যালো অলস জনগণ। সরি সরি, আপনার অলস না, আমি অলস, ঠিক আছে। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কার কি অবস্থা? চলে আসলাম। আমি অলস মৌরি, আমি প্রথমে ভুল করে আপনাদের অলস বলেছি, ঠিক আছে। আমি নিজেই অলস। ইফতারের পরে কেন জানি নিজেকে মনে হয় কচ্ছপ, ঠিক আছে, শরীর আর চলে না। শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম, ঝিমাচ্ছিলাম। তো ভাবলাম চলে আসি, তাড়াতাড়ি ঘুমাইতে হবে। কিন্তু প্রতিদিন এক নামাজ পড়ার সময়, মানে ফজরের নামাজের সময় মনে হয় এত ঘুম পায়, আর ঈশার নামাজের সময় আবার যখন এই যে ভিডিও বানাতে হবে এমন ঘুম পাই কি আর বলবো। তারপরে যে এগুলো কাজকর্ম শেষ হয়ে যাবে 10:30 থেকে 11টা বাজলে ঘুম আর থাকে না, বুঝছেন। এই হচ্ছে স্যাড স্টোরি। আর চোখ মনে হয় এখনো ছাড়ে নাই, পানি দেওয়া উচিত ছিল। কেমন আছেন আপনারা সবাই? সকলে জয়েন হয়ে যান লাইভে। যারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই জানাবেন যে হচ্ছে আমার কথা শোনা যায় কিনা, নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা, কারণ আমার কথা আজকে বেরোচ্ছে না মুখ থেকে। রূপক ইও লিখেছেন ওকে। কি ওকে? আবার লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম। এস এম রাতুল। আমা, আপনি নগা মেডিকেল কলেজ মুই বুঝিছি, কিন্তু হ্যালো ছোট ভাই, কেমন আছো তুমি? কি অবস্থা? এটা দেখো, তুমি হচ্ছে প্রতিদিন লাইভে তাসে কও না এবার ঘুমাও ঘুমাও। এই দেখছেন তোমার কথা লাগে গেছে, খালি ঘুম পাই। এখন কি করবো কও। তারিক হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। ইকোর পাড়া থেকে চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমার কি অবস্থা, খাওয়া দাওয়া করছো কি না জানাও, আচ্ছা। এমডি রাহুল ভাই লিখেছেন চিনতে পারেন না আপু। অপু? আমি অপু না। ও, এমনি মজা করলাম, আপনি হয়তো আপুই লিখতে চাইছেন। চিনতে আপনি এর আগে লাইভে যুক্ত হয়েছিলেন কিনা সঠিক বলতে পারছি না ভাইয়া। বিডি সোহেল ভাই লিখেছেন হ্যালো আপু, কেমন আছেন? চলে আসলাম আপনার লাইভে ভালোবাসা পেতে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আপনার জন্য অবশ্যই দোয়া এবং ভালোবাসা রইল। আব্দুল্লাহ নোমান ভাই লিখেছেন হাই হাই, লাইভ দেখতে চলে আসলাম ইকোর পাড়া থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। খাওয়া দাওয়া করেছো কিনা জানাও। আমি কয়বার, দুইবার জিজ্ঞেস করলাম তোমাকে। ফাহিম ভাই লিখেছেন ভালো আছি, আচ্ছা। যাক তাহলে ভালোই। বিডি সোহেল রানা লিখেছেন দুঃখ একটাই, আপুকে আমার পরিবারে পাওয়া যায় না। কেন পাওয়া যাবে না? আসলে অনেক কথা হচ্ছে, ভিডিওর আপনার হচ্ছে ভালো রিচ পায় না, বা আমার সামনে আসে না, বিধায় আমি দেখতে পাই না। হ্যাঁ, তাছাড়া আমার আইডিতে অহরহ মনে করেন আইডি আসে, ভিডিও আসে। এখন কারো তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের আইডিতে গিয়ে ঘুরে আসা তো সম্ভব না, তাই না ভাইয়া? আইডি এমনি যেরকম আমার পোস্ট বা ছবি বা ভিডিও আপনাদের সামনে যায়, আপনারা লাইক কমেন্ট করেন, এমন হলে আমারও ক্ষেত্রেও আর কি সুবিধা হইতো, বুঝছেন। ফাহিম ভাইয়া লিখেছেন সৌদি আরব থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। মইনুল টু ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আব্দুল্লাহ লোমান ভাই লিখেছেন কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন জানাবেন, কোন জেলা থেকে যুক্ত আছেন আমার লাইভে। ফাহিম ভাই লিখেছেন কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? খালি আমার মনে হচ্ছে আমি তো ইফতারি খাইনি, আমি খেয়েছি ঘুমের ওষুধ। মানে এখানে মনে হচ্ছে ওই যে একটা ভিডিওতে দেখলাম কটন হচ্ছে বার্ড দিয়ে এরকম করে তাকাই আছে, তো আমার মনে হচ্ছে এমনি তাকানো, তাকাই থাকা লাগবে। কিসের ওর ভিডিও দিছে ছুরি, দেখবানি পরে। সময় পেলে স্পেশাল ভাবে আমার পরিবারে ঘুরে আসবেন। আচ্ছা, চেষ্টা করবো ভাইয়া। কোন জেলা থেকে লাইভে আছেন জানাবেন, হ্যাঁ, কোন জেলা থেকে। হাই হাই, ইয়ে কেয়া? না, দেখতে পাচ্ছেন না, এই যে দেখেন কি কমেন্ট পড়বো, খালি আপনাদের আইডি শো করছে এবার। সাজ্জাদ ইসলাম ভাই লিখেছেন আমি শান্তার থেকে আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া শান্তার থেকে যুক্ত হওয়ার জন্য। শান্তার কোন জায়গা থেকে যুক্ত আছেন জানায়েন, হ্যাঁ। শাহেদ হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জুবাইর আহমেদ লিখেছে আপু পাকিস্তানি জামা নিলেন?
ভাই রে, আমি এখনো পর্যন্ত এবার মার্কেটের মুখ দেখিনি, ঠিক আছে? এর আগে একদিন বলছিলাম, এখনো পর্যন্ত একদিনও মার্কেটে যাওয়া হয়নি। ইচ্ছা আছে কালকে যাব, তাও আমার জন্য না, হচ্ছে আমার মা তো ছোট ভাইকে আমি পাঞ্জাবি দিতে চাইছিলাম, ও নাকি বলছে যে হচ্ছে আমাকে আবার নানু বাসায় ওইদিকে অনেকে মারুফা বলে এটাকে, এখন বলে মাফা আপু আমাকে পাঞ্জাবি কিনে দিতে, তাইতে ওই পাঞ্জাবির কথা নাকি বলছে, তো নানির হাতে সেটা পাঠিয়ে দিবে, বুঝছেন? এ বাদে আমার এখনো কোনো প্ল্যান নেই। আগে মিথিলা তাবাসুম আসলে ওদেরকে নিয়ে যাইতে হবে, কারোই কিছু কেনা হয়নি এ বাসার কাজের চাপে। তো ওদের কিনে দেওয়ার পরে জানি না আমি কিনবো কিনা, তাও শিওর নাই, ঠিক আছে? কিনলে দেখতে পাবেন। তবে আমার ওইরকম কোনো ইচ্ছা নাই যে পাকিস্তানি ড্রেস কিনতে হবে, হ্যান কিনতে হবে, ত্যান কিনতে হবে, এমন কোনো কিছু না। জয়পুরহাট থেকে তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে ভাইয়া, শান্তার আমার বাসা, বুঝছেন? শাহেদ ভাইয়া লিখেছেন আপনার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনার পরিবারে আমাকে একটু পরিচয় করিয়ে দিবেন ইনশাল্লাহ। দেখেন এখানে আমার লাইভে অনেক অ্যাক্টিভ ফলোয়ার পাবেন, দেন হচ্ছে অনেকে সাপোর্ট করে, তো প্লিজ সবাই সবাইকে ঠিক করে নেবেন একটু, বুঝছেন? রুবেল জাফানি ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি খাগড়াছড়ি সাজেক থেকে বলতেছি। আপু আমি শেষ কি আপু আমি শেষ, আমার সাজে ও পুরে ছাই হয়ে গেছে, রিপোর্টটাও পড়ে গেছে না পুড়ে গেছে, আচ্ছা। ও, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনাদের সাজে, হ্যাঁ দেখেছিলাম একটা ভিডিও। আল্লাহ আল্লাহ আপনাদের ধৈর্য দান করুক ভাইয়া, সবকিছু ঠিক হয়ে যাক, দোয়া থাকলো অনেক। আমি কোথায় জানি দেখলাম, ফোনেই মনে হয়, নেটে অনলাইনে দেখেছিলাম, আগুন লাগছে। আচ্ছা, আপনারা তো আমার মার্কেটের খোঁজ খবর নিলেন, আপনারা এখন কোন দিনই কে কে কি কি লিছেন, কে কি মার্কেট করেছেন, তা মানে বললাম মার্কেট করে শেষ করে ফেলিচ্ছে। আর আমি এদিকে হচ্ছে কি করবো, অসহায় মানুষ, এখনো মার্কেটের মুখ দেখিনি, বুঝছেন? আপনারা তার মানে কি কি কিনলেন কোন? সেদিন অবশ্য মানে শান্তার গেটে গেলে কয়েকদিন ধরে দেখতেছি এত মানুষের ভিড়, বাপরে বাপরে, ওই ভিড়ের মধ্যে আমার যাওয়া পসিবল না। একটু ভিড় কমুক, সবাই কিনুক, সমস্যা নেই, কিনে কিনে একটু ঠান্ডা হোক, তারপরে যাবানি। আমি আত্রাই নদীর উপর থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আত্রাই থেকে যুক্ত হওয়ার জন্য। আলমগীর লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ। রাতের বেলা মাস্ক পরে ভাব নিতেছো? ভাবনা আর কিছু নাই, আর ভাব নিতে হলে মাস্ক পরে ভাব নিতে হবে? আমার ভাবনার হলে আমি এখানে একটু সাজুগুজু করে এমনিতেই আসতে পারতাম, আমার মাস্ক পরে ভাবনার প্রয়োজন নেই, ঠিক আছে? দেখতে পাচ্ছি না। জুবাইর আহমেদ ভাই লিখেছেন ও আচ্ছা, আপনি তো অনেক বড় মানুষ, আর আজকে আমি সব নোট করে আসছি, যা যা বলবো আর কি, মানে কথোপকথন কথায়। আচ্ছা তাই, বলেন কি কি জিজ্ঞেস করা আছে বলেন, অবশ্যই পজিটিভ কিছু হলে অবশ্যই অ্যান্সার করব। আপনি কি কি কেনাকাটি করেছেন, কি নিবেন বলেন, আমরা না শুনি আপনারা নাকি সবাই পাঞ্জাবি কিনেছেন। এস এম রাতুল ভাই লিখেছে ঠিক আছে, ভাইয়া। রাসেল ভাই লিখেছে কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। আনিক রয় লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? শাহেদ হোসেন, ওমা কোথায় গেল? আলমগীর লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ। আপুকে অনেক কিউটের ডিব্বা লাগে। ও, শাহেদ হোসেন ভাই লিখেছে, থ্যাংক ইউ ভাইয়া। কোন জেলা থেকে দেখছেন জানাবেন। আব্দুল আল নোমান ভাই লিখেছেন তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট কইরো। আচ্ছা ভাইয়া, অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আমি দেখতে পাই না, আর সেকেন্ড থিং হচ্ছে ওই আমার 5,000-এর উপর তো একটা আইডিতে ফ্রেন্ড হয় না, আমার 4,000, সরি হ্যাঁ ঠিক আছে 4,900 কত জনের ফ্রেন্ড আছে, মানে এখন নিউলি অ্যাড করতে গেলে না বাকিগুলো আনফ্রেন্ড হয়ে যায়, এই জন্য আমি ওইটাতে চেকই করি না। আনিক রয় ভাই লিখেছেন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তারিক হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন, কি অবস্থা? সাকিব ভাই লিখেছেন আমাদের কাছে ঈদের মার্কেট নাই, কারণ ঈদের দিন নামাজ শেষ করে কাজ করতেই হবে পিচি এই বিদেশ নামক জেলখানায়। আহ, এটা হচ্ছে প্রবাসীদের একটা স্যাড স্টোরি, যে তাদের ঈদ বলতে ওই সবাই মিলে হয়তো নামাজ পড়ে এসে পাঞ্জাবি খুলে হয়তো সব মানে একসাথে অনেকে থাকে না,
তো ওরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঈদ শেষ, এই আর কি। কি বলবেন ভাইয়া বলেন, বড় হলে জীবনে ঈদ এরকমই হয়ে যায়, তখন ওই যে আপনজনেদের খুশিতে খুশি, তাদের ভালো লাগাতে ভালো লাগা, তাদের ঈদে আপনার ঈদ, বুঝছেন, বাস্তব জীবন। আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সুজন আলী ভাই লিখেছেন কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি প্রবাসী, ওই জন্য মার্কেট করা হয় না। মইনুল টু। আচ্ছা, প্রবাসী হয়েছেন তো কি হয়েছে, একটা তো পাঞ্জাবি কেনাই যায়, সবাইকে দিতে দিতে তো নিজের জন্য চিন্তা করতে হবে। আব্দুল্লাহ ভাই লিখেছেন আমি ইকোর পাড়া থেকে দেখতাছি। ইকোর পাড়া? শান্তার ইকোর পাড়া কোন জায়গাতে ভাই? আমি টিকোর পাড়া এতদিন শুনছি, টিওর পাড়া না টিকোর পাড়া কিছু একটা, ইকোর পাড়া চিনতে পারতেছি না। রাতুল লিখেছে আত হচ্ছে ঘুমাও। এ ভাই তুমি আর কয়ে না তো, তোমার এই কথা কয়ে কয়ে আমার খালি এখন ঘুমে পাই, এখানে বসে আমি ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, চোখ কেমন লেগে গেছে, তারপর থাট করে মনে হলো যে কিরে আমার ভিডিও টিডিও কিচ্ছু বানায়ও নি, ভোর রাতে আপলোড দিব কি, রাত কালকে আপলোড দিব কি, আবার হচ্ছে লাইভও করিনি, না পেরে চোখ এরকম টেনে টেনে বড় বড় করে লাইট দিলাম, ঠিক আছে, দিয়ে হচ্ছে এই আসলাম। দুঃখ আর কয়ে না, ঘুমানোর কথা, ঘুমাবো ভিডিও শেষ করে। বাড়ি কোথায় গেল? বারিশাল্লা মায়া মিয়া ভাই, সরি, মিয়া ভাই, বরিশাল্লা মিয়া ভাই মনে হয় লিখেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আনিক রয় লিখেছেন ভালো, খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, আজকে মনে হয় একটু ভাজা পোড়া খাওয়া হয়েছে, ভাজা পোড়া খাইলে আর কি বেশি সমস্যা হয়েছে, মনে হয় হাঁসফাঁস লাগতেছে, একটু বেশি খাওয়া হয়েছে, কিন্তু আসলে কিছুই না, তাও এমন হয়। আস্তে 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 নানি, আস্তে নড়ো। ওমা, আমিও কিছু নিই নি আপু, সেম। আর আমার ছোট বোনকে কালকে নিয়ে যাব মার্কেটে। দেখছেন, বড় ভাই বোনদের দায়িত্ব অন্যরকম রে ভাই। ছোটবেলাতে যখন ছিলাম তখন একটা ড্রেস কিনলেই মনে হচ্ছিল ঈদ, এত খুশি, ঠিক আছে, দেখাবো না তো দেখাবো নাই, মানে ঈদের ওই ড্রেস কিনে এনে যে কোথায় লুকায় রাখবো, ঈদের দিন সকাল সকাল গোসল করে ওই ড্রেস পরবো, সেমাই খাবো, ঘুরতে যাব, 10 টাকা, তখনকার 10 টাকা 20 টাকা পরবি, ঠিক আছে, এটা নিয়ে এত খুশি। কিন্তু এখনকার ঈদে কিনবো না করেও 2-4টা ড্রেস হলেও সেই শান্তিটা লাগে না, দেখা যাচ্ছে পরাই হয় না। গতবারে এরকম 4টা মানে ড্রেস নিছি, খালি একটা তাও সুতি, ঈদের দিন সকালবেলা গোসল করে আমি পরবো না, আম্মা ছাড়বে না, দুঃখে পড়ে পড়ছি। পরে মনে হয় আমি পরের দিন মামুনির ওখানে যাইতে একটা ড্রেস পরছিলাম, পরে আর 2-3 দিনও আর জামা কাপড়ও পরিনি, কিছু না, বাসায় আত্মীয় স্বজন আসছে, তাদেরকে আমাদের সাথে মিলে আপ্যায়ন করা হয়েছে, কিছু না, হুদাই কেনা হয়েছে। এই জন্য ভাবছি ওরকম ড্রেস ট্রেস কিনবো না, সর্বোচ্চ 1 থেকে 2টা, এটা সর্বোচ্চ। এখন জানি না কি হবে, এখনো কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই করিনি, দেখা যায়। হুদাই ওই গত বছরের মতো এগুলা আর কাজ করবো না। আর এবার প্রচুর এই 2-3 মাসে টাকা খরচ হয়েছে, তো ওইরকম ইন্টেনশন নাই যে অনেক অনেক টাকা দিয়ে হচ্ছে ড্রেস কিনে কিনে আজাইরা হুদাই ভরে রাখবো, দরকার নেই ভাই। শাহাদাত হোসেন ভাই লিখেছে কি খবর, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? সুজন আলী ভাই লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে আপু? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া, আপনি করছেন কিনা জানাবেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া চাপাই থেকে যুক্ত হওয়ার জন্য। চাপাইয়ের ভাষা বলেন, আপনাদের চাপাইয়ের ভাষা অনেক সুন্দর। হ্যাঁ, কি লিখছেন এমডি আব্দুল্লাহ সাবরিন, সাবরিন আবার কি জিনিস? আপু প্রবাসী ঈদের আনন্দ দেশের মতো হয় না, তা তো হবে না, কারণ দেশে মা বাবা আত্মীয় পরিজন ভাই বোন স্বামী, স্বামী তো না, মানে বেশিরভাগ ওয়াইফই থাকে, তো সব মিলাই হয় না, একা একা ওই জিনিস অন্যরকম। পিচ্চি বিদেশে আমাকে জেলখানাতে কিছু কেনার আগেই ভাবতে হয় ঈদের আনন্দ তো আর নেই। হ্যাঁ, কি বলবো, এত স্যাড হয়ে যায় তো সবাই। সুমন ভাই লিখেছেন চলে এলাম আবার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যুক্ত হওয়ার জন্য লাইভে। আপুকে, ও মা, ওইদিকে যাস না বু, লিখেছে আপুকে মাস্ক পরলে বেশি সুন্দর লাগে, তাই নাকি? খুব সুন্দর হচ্ছে লাইভটি, লিখেছেন মারুফ ভাই বিনোদন, থ্যাংক ইউ সো মাচ। লাল গোলাপের শুভেচ্ছা রইল, লিখেছেন সুমন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আগে ঈদের দিন কি আগেই ঈদের দিন নিয়ে বাবা একটা শার্টের জন্য অনেক কিছু করতাম, এখন 1000টা শার্ট কেনার টাকা আছে কিন্তু আনন্দটা নাই।
আসলেই এখন টাকা আছে কিন্তু ওই শখটা নাই। আর আসলে বয়সের বুঝছেন, একটা সময় পরে কিছুই ভালো লাগে না। সুমন ভাই লিখেছেন লাইভে সবাই কেমন আছে সেটা সবাই বলতে পারবে। অনেক সুন্দর চাপে নবাবগঞ্জের ভাষা। হ্যাঁ, চাপের ভাষা আমার কাছে পার্সোনালি ওরে বা কইলে তো বন্ধ হয়ে গেলাম রে। খুলে দিব নাকি? মশা যদি আসে আমার মা আমারে ধরে থাবড়াইব, কিন্তু পুরা ঘর ধোয়া হয়ে গেছে। দরজা জানালা লাগানো, খুলে দাও। জমজমাট লাইভ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জুবাইর ভাই লিখেছে আমার বাসা মহাদেবপুর থানা আর আমি নওগাঁ মেসে থেকে পড়াশোনা করতেছি। আচ্ছা তাই, থ্যাংক ইউ ভাইয়া মহাদেবপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আপনার দাওয়াত থাকলো আম খাওয়ার জন্য। তাই আপনাদের চাপাইয়ের আম ভালো তো, আপনাদের চাপাই তারপরে সাপাহার এগুলোর আম ভালো। রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা রইলো, থ্যাংক ইউ সো মাচ ভাই। সুমন ভাই লিখেছে বেলি ফুলের শুভেচ্ছা। আহারে বেলি ইকোর পাড়া কি? আমারও তো সেম কোশ্চিন ভাই। আমি শান্তার ইকোর পাড়া তো শুনিনি। আমি টিওর পাড়া না টিকোর পাড়া এই দুইটার মধ্যে সামথিং হতে পারে, তাই বলে ইকোর পাড়া তো জানি না। সেটাই তো বলতেছি। আগের মতো আসলেই ফিলিংস নাই, সব বয়সের দোষ ভাই। বুড়া হয়ে যাচ্ছে মনে হয়। আল্লাহ। পিউ পাখি লিখেছেন কেমন আছেন? হাই আপি। হ্যালো আপি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু কি সোনার হরিণ পেয়েছেন? আচ্ছা, আপনারা সবাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কে বোঝাচ্ছেন তাই না? আমি এটা অনেকের থেকে শুনলাম। আমি আমার আরেকটা ভাই আছে, উনিও আর কি ভিডিও মেক করে, তো বললাম যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, তো বলতেছে সোনার হরিণ। বাপরে। আচ্ছা এমন কিছুই না রে ভাই, কন্টিনিউ করতে না পারলে কিছুই না। হ্যাঁ, একটা হচ্ছে পথ পাইছি, এখন নিজে দেখা যাক, করতে না পারলে কোনো কিছুই না। রিস্ক কমে গেলেই সমস্যা, বুঝছেন? তবে একটা জিনিস ভালো লাগতেছে অবশ্যই, এখন দেখি স্টোরি ছবি ছাড়লেও সেখানে এখনো কালকে পাইছি সেট আপ করা হয়েছে আর কি, এখনো একবারে ডলার দেয়নি। আমি দেখলাম যে হচ্ছে 20 সেন্ট, 25 সেন্ট, 30 সেন্ট, আবার হচ্ছে 5-10 তো হইতেই আছে। তো এরকম করে সেন্ট জমা হয়ে হয়ে ডলার হচ্ছে, একেবারে কাঁচা ডলার পাঠায়নি এখনো পর্যন্ত, গতকাল থেকে আজকে 24 ঘন্টা হবে আর কি। দেখা যাক কি হয়। পিউ পাখি লিখেছে ভালো আছি, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ আপনি। কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। ইসলামী মিডিয়া থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তারিক হোসেন ভাই লিখেছে আপু এই প্রবাসে মার্কেট মার্কেট কি মার্কেট করতে ভয় লাগে কেন? ইসলামী মিডিয়া থেকে লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা লিখেছিলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আপনি কি দিনাজপুরে? লিচুর দাওয়াত হইলো। আয় হাই ভাই, যাইতে পারবো কিন্তু পারবো জানি না, আপনারা পার্সেল করে পাঠাই দিবেন। আচ্ছা, অনেকদিন পরে দেখলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দিনাজপুর থেকে আপি? তাই, থ্যাংক ইউ সো মাচ আপি দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। খাওয়া দাওয়া করেছেন কিনা? পরিবার সকলে কেমন আছে জানাবেন। আপনি কোথা থেকে আপি? আমি হচ্ছে বগুড়া জেলা আপু, বগুড়া জেলা সান্তার থেকে আছি। সুমন ভাই লিখেছেন জি আপু, মিলিয়ন হিট না করলে ইনকাম হবে না। এটা ভুয়া কথা, এগুলো কে বলে বলেন? আজ এরা পাবলিককে হুদায় ভয় দেখায় যে 1 মিলিয়ন না হলে হবে না, ভিডিওতে মিলিয়ন ভিউ লাগবে, হ্যান তেন তেন, মাসে 2-4টা মিলিয়ন ভিউ না হলে ইনকাম উঠানো যাবে না। এগুলো পুরো ফালতু কথা, বুঝছেন? আপনি ডেইলি যদি হচ্ছে কন্টেন্ট মেক করেন, আপনার এভারেজ ভিউ থেকেও চলে আসবে। এটা ফেসবুকের উপর ডলার দেয়, বুঝছেন? অনেক সময় কয়েক হাজার ভিডিওতেও কয়েক ডলার পাঠাই দেয়। আর আমি শুধু ওই যে আমার একটা ভাইয়ের কথা বললাম না, ওর একটাই জাস্ট ভিডিওতে আপনার পাঠাইছে মনে হয় $150+, তার একটা 10 সেকেন্ডের রিলস ভিডিওর ভিউ হয়েছিল মনে হয় 3 মিলিয়ন, বুঝছেন? তো সবসময় যে মিলিয়ন ভিউ হইতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, দুই একটা হইলে ভালো কথা সেটা, তাই বলে মিলিয়ন না হলে যে পেমেন্ট উঠানো যাবে না, এটা পুরা ভুয়া কথা। আমার যে এখনো মিলিয়ন হয়নি, আমার কে হয় বুঝছেন? আমার হাজারের মধ্যে আমি এখনো সীমাবদ্ধ। হ্যাঁ, হয়তো রেগুলার হচ্ছে মিলিয়ন হইলে হয় কি আপনার 50-এর উপরে আপনি তুলতে পারবেন, 40-50 এভারেজ আসবে। আর তা না হলে এই যে আমার মতো 10, 12, 14, 15, 16 এই আসবে।
যত বেশি কাজ করবেন আপনার ভিউ যত ভালো হবে, ইনকাম ওই রকমই। আপু আমি টেপ টেপ করছি কিসের ভাইয়া বুঝিনি। আজকে কি কিন্তু দাওয়াত ছিল আপনার, ইফতারের আয়োজন আমার বাসায়, কালকে দিয়েছিলাম আসলেন না। আচ্ছা তাই, মনে করেন আপু গিয়েছিল, খেয়েছে, তাহলেই হয়ে যাবে। আমার দেশের বাসায় দিনাজপুর। থ্যাংক ইউ ভাইয়া। ফেসবুক জিন্দাবাদ, তাই নাকি? আমাকে একে ভিউতে 10 সেন্ট দিয়েছেন, দেখছেন? তাহলে আপনার 1000 ভিডিও, একে মানে তো 1000 ভিডিওতে যদি 10 সেন্ট দেয়, তাহলে একটা ভিডিওতে আপনার যদি 10,000 হয়, আপনি যদি ডেলি এরকম 4-5টা ভিডিও ছাড়েন তো হয়ে যাবে, মাসেই হবে না? আপনি একটু ক্যালকুলেশন করে নিজেই দেখেন। আপু স্টার কি অপশন নাই কেন আপনার? ভাইয়া বুঝতে পারতেছি না কেন স্টার অপশন দেখাবে না এখন। অনেক সময় ফেসবুকের কারণে দেখাচ্ছে কিনা সঠিক বলতে পারছি না। ভাইয়া কেমন আছেন জানাবেন। আপনি তো স্টার সেন্ডার সম্ভবত আগে একদিন দিয়েছিলেন, থ্যাংক ইউ আপনাকে। এমবি জাকির, এটা কিটিএক ভাইয়া, বুঝিনি। 2.6 কোথায় গেল? 2.65 মিলিয়নতে $65 দিছে। কি বলেন, এত কম কেন? কি কি টাইপের ভিডিও ভাইয়া, ব্লগ না হচ্ছে আপনার রিলস? অবশ্য বলা যায় না বুঝছেন, কখনো এরা কোথায় কি ডলার দেয় এটা বোঝা খুবই মুশকিল, এদের মন মর্জি অনুযায়ী, বুঝছেন? এটা কোনো ফিক্স না যে হচ্ছে 1 মিলিয়নে এত দিবে। মা ঠান্ডা লাগলো না কি হলো, থাক মাইনাস থাকি। হারান চাই মারমাদ লিখেছেন, কিউটি আপু আপনার লাইভে আসলাম, খেয়েছো কিনা একটু জানান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ সন্ধ্যাবেলাতেই আমি প্রতিদিনই খাই, এটা একটা অভ্যেস হয়ে গেছে বুঝছেন। আজকে রোজা ছিলেন? আলহামদুলিল্লাহ সবগুলা রোজাই রেখেছি। সুমন ভাই লিখেছেন আবার কোনো এক ভিডিওতে 4K ভিউ হয়েছে, ওটাতেও 10 সেন্ট দিছে। হ্যাঁ এটাই তো কথা, যে এরা কখন কোথায় কি দেয় আমি তো জানি না। সামান্য আমি আপনাকে ফর এক্সাম্পল দিয়ে বোঝাই, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার স্টোরি, গতকাল স্টোরি ছাড়ছিলাম, ওইটা কি মা, আস্তে 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 নড়ো বাবা। ও কি জানি বলতেছিলাম। তো একটা স্টোরিতে দেখলাম 25 সেন্ট দিয়েছে, আবার আরেকটা ভিডিও দেখলাম 3000 না 4000 ভিউ হয়েছে, ওইটাতে দেখলাম 15 সেন্ট দিয়েছে। কাহিনী বুঝলাম না বুঝছেন। তাহলে আমি কি ব্লগ ভিডিও বানানো বাদ দেখলে স্টোরি ছাড়বো বলেন? সেটা কখনোই না। এখন এটা এদের মন মর্জি, বাড়তেও পারে কমতেও পারে, এটা একান্তই তাদের ব্যাপার। ফেসবুক মাঝে মধ্যে, ভাই এগুলা কথা বললেন না, এগুলা কথা বলা হবে না। তাদের ইচ্ছা বুঝছেন, এটা আগে থেকেই। আপু লাইভে স্টার অপশন অন করেন? আচ্ছা আপনি লাইভে থাকলে সবাই স্টার দিতে পারবে। স্টার অপশন তো অন করাই থাকে ভাইয়া, দাঁড়ান আমি চেক করি। স্টার স্টার ও আচ্ছা, ইনাবল স্টার্স অফ দিস লাইভ ভিডিও। ভাইয়া এখানে দেখাচ্ছি ইউ ক্যান নট চেঞ্জ দিস সেটিং হোয়াইল লাইভ, মানে আমি লাইভে থাকা অবস্থায় হচ্ছে স্টারের এটা সেটিং করতে পারবো না বুঝছেন। লাইভ থেকে বের হয়ে যাওয়ার পরে হয়তো সেটিং করতে হবে, আমার সামহাও হয়তো বন্ধ হয়ে গেছে। কন্টেন্ট মনিটাইজেশন কোথায় গেল? কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুব সহজ কিন্তু ধরে রাখা কঠিন। সহজ? আমি তো জানি না, আমি তো হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পাক্কা 1 বছর, গত বছর রমজান মাসে আপনার ইনস্টিম্যাডের সেটা পাইছিলাম, 1 বছর পরে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি বুঝছেন। আমার ক্ষেত্রে সহজ কোনোটাই ছিল না। এখন জানি না অনেকে কি কি অবস্থায় পাইছে, বলতে পারি না। আপু আপনি টিকটক করেন না? না ভাইয়া, আমার এমনিতেই রিলসই আপলোড করা হয় না তো টিকটক। সাকিব ভাই লিখেছেন আমার একটা ভিডিওতে 12 সেন্ট দিয়েছে কিন্তু 4K হয়েছে, তাই? তাহলে তো ভালোই।
হ্যান্সাই মারমা লিখেছে ভালোবাসা নিবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শুন ভাই লিখেছে যাদের পেজে বা আইডিতে ভিউ নাই তারা কিভাবে টাকা ইনকাম করবে? ভাইয়া হচ্ছে ভিউ আনতে হবে, আপনার রিচ বাড়াতে হবে, ঠিক আছে? রিচ যখন বাড়বে ভিউ অটোমেটিক্যালি হবে। শুধু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বসে থাকতে হবে আর দেখে দেখে নিজেকে সান্ত্বনা দিতে হবে। কেন? ও মানে আপনার ভিউ নাই এর জন্য নাকি? বুঝিনি, আপনার ব্যাপারটা বুঝতে পারলাম না। মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইলেন কেমনে? সহজ না তো কি, সবাইকে তো কম ফলোয়ারে দিচ্ছে। কি বলেন? আমি জানি না, আমার আশেপাশে ওরকম কাউকে দেয়নি। হচ্ছে আমার ওই যে আরেকটা ভাইয়ের কথা বললাম, উনিও পায়নি। আরেকজনের দেখলাম, ওই ভাইয়ের অবশ্য ফলোয়ার আমার থেকে 2-1 হাজার বেশি হবে। তো শুনলাম যে ওই ভাই পাইছে আর আমাকে দিছে, গতকালই দিছে। তো গতকাল নাকি অনেক কাউকে দিছে, জানি না সঠিক, শুনলাম আর কি। রিসেন্ট নাকি অনেককে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। রাহিদ আল মুমিন ভাই লিখেছেন চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন জানাবেন। রানা হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু? এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, অনেকদিন পরে, কি অবস্থা? ও লিখেছিলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এক সময় টাকা খরচ করতে গায়ে লাগতো না, এখন টাকা খরচ করতে অনেক কষ্ট লাগে। নিজের টাকা, এই জন্য। আজকে একটু বেশি কিউট লাগে, চোখ দুটো টানা টানা, মন সেজে, তাই নাকি? আমার তো মনে হচ্ছে ঘুম ঘুম পাই। বেখিয়ালি আসিফ লিখেছেন হাই আসসালামু আলাইকুম, কি অবস্থা আপু? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। লাইভ ছাড়া থাকতে পারি না, না ভাই থাকতে পারি না, থাকবো। তুমি হচ্ছে 1050 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই দাও, ঠিক আছে? আমার বাড়ির কাম বাকি আছে তো ওইটা দিয়ে একটু করতাম, বুঝছেন? আপনার যখন এত দয়া হচ্ছে, লাখখানিক দিলে আর কি বেশি সুবিধা হয়। খুব দয়া হচ্ছে তো একটু পাঠিয়ে দিবেন, ওকে? তারপর এগুলো সস্তা জ্ঞান দিতে আসিবেন। 210 ফলোয়ারে পাইছে, কি বলেন না বলেন? জানি না ভাই, হইতে পারে, এখন আমি দেখিনি, আমার হচ্ছে জানা মতো জানি না সঠিক। রাহিদ আল মুমিন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। রানা ভাই লিখেছেন আপনার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ও মা, নইর না জানো ফোন তাহলে আসার যাইব গা। আপু আল্লাহর মতো 15টি রোজা শেষ করলাম। ও মা, 15টা হবে কেন? আমরা 13টা করলে আপনারা 14টা করবেন, 15টা হবে কেন? কোন মানে কোন দিক থেকে? ছোট কোথায়? ছোটরা নাই নানু বাসাতে। ফেসবুকের চালাকি বোঝা বড় দায় আসলে, রে ভাই কি আর করবো। জুবাইর ভাই লিখেছেন, ও কি আর করবো বলতে, আমার হচ্ছে যে ট্যাঙ্কি কেনার ভিডিও, এটা তো আমার ব্যক্তিগত ভিডিও, ঠিক আছে? রিলস যে 3টা ছাড়ছিলাম যেগুলো তো ভালো ভিউ হয়েছে, দেখি সবগুলোতে ধাপ ধাপ করে কপিরাইট আসছে। কি আর করবো, না পেরে ডিলিট করছে মনে হয় কালকে থেকে। মানে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে অনেক বেশি কপিরাইট আসতেছে, মানে এতটাও ইজি না। আগে তাও তো 2-1টা গান ইউজ করা যেত, এখন গান টোটালি অফ, ঠিক আছে? গান দিলে স্টোরিতেও এখন গান দিতে পারছি না, মানে সং দিলেই কপিরাইট দিচ্ছে, বুঝছেন? ওইটাতে মনিটাইজেশন হচ্ছে না। তো না পেরে তো সব ডিলিট করলাম, মনে হয় 10-12টা আমার ভালো ভালো ভিডিও ডিলিট করলাম। আবার গানটা কিছু দেওয়া যাচ্ছে না। যার গুণ আছে তার ব্যাগুণও আছে, সেটা কালকে থেকে বুঝতেছি। আপু পিনে দিবেন? আচ্ছা, এই যে দিয়ে দিলাম ভাই, পিন কমেন্ট দেখেন। শুধু গল্প করবেন, কথাই তো বলছি। যাদের 5 লাখ ফলোয়ার তারা এখনো পায় নাই, ওটাই তো বললাম যে আসলে বোঝা বড় দায়, বুঝছেন? হ্যাঁ নিব, একটা মায়াবতী পাঞ্জাবি, কিন্তু অনেক দাম তো। মায়াবতী পাঞ্জাবি? হায় সর্বনাশ, মায়াবতী পাঞ্জাবিও হয়? থাক, আজকে কি বলবো, মায়াবতী বলে পাঞ্জাবি।
আপু কমেন্টে রিপ্লাই পাইলাম না ভাইয়া, সরি আমি দেখতে পাইনি বুঝছেন, দেখতে পাইলে তো অবশ্যই দিতাম। ওকে আপু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমার এখন কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, সবাই যুক্ত হয়ে যাবেন লিখেছেন সুমন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। পিনের রিয়াক্ট দেন, আমি দিতে পারছি না, আপনারা দেন। দাঁড়ান, আপনার কথা অনুযায়ী যেহেতু আপনি বললেন যে হচ্ছে কোথায় জানি কত জানি ফলোয়ারে পাইছে 400 না 500, আমার হচ্ছে অফিসিয়াল পেজ, ওইটা সম্ভবত অফিসিয়াল পেজ হবে, প্রফেশনালে তো দিবেই না, আমি আমার অফিসিয়ালে দেখে আসি বুঝছেন। দাঁড়ান, মনিটাইজেশন এক্সপ্লোর, মানে বুঝি না। বাহ, এটাতে আবার দেখলাম স্টার অ্যাডস অন রিলস আর পার্টনারশিপ অ্যাডস দিছে, যেটা ওটাতে দেয়নি। এটাতে নতুন টুলস, যদিও বা আমি এটাতে ভিডিও আপলোড করি না। এদের কাহিনী কাণ্ড কারখানা কিছুই বুঝি না বুঝছেন, দুইটা একটা পেজে ভিডিও ছাড়তে আমি পাগল হয়ে যাই। আমি এটাতে ছাড়ি না, দেখি নতুন ফোন কিনলে হচ্ছে ওইটাতে মিথিলাকে ট্রান্সফার করে দিব, আমার ভিডিও হচ্ছে ডাউনলোড করে করে ছাড়বে। আচ্ছা আপনার বাবা কোথায়, ওনাকে তো দেখা যায় না। দেখা যাবে না কেন, আমার আব্বা নামাজ পড়ে এসে ঘুমাইছে, শুইছে আর কি রুমে। আচ্ছা আমি বলছি আপনি স্টার অপশন অন করেন ভাইয়া, হচ্ছে আমি আপনাকে বললাম না যে হচ্ছে আমি লাইভে থাকা অবস্থায় মানে অন করা যাচ্ছে না বুঝছেন, আমি দেখলাম আমি অন করতে পারতেছিলাম না, ওইটাই বললাম যে হচ্ছে সামহাও বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে পরে চেঞ্জ করতে হবে। দাঁড়ান আমি আরেকবার চেক করি। পলাশ ভাই লিখেছেন কেমন আছেন আপু, এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি লিখেছেন, হ্যালো জনগণ, এটা কেমন ক্যাপশন, নিজেকে কি মনে করেছেন? আমি নিজেকে কিছুই মনে করিনি, ঠিক আছে, আপনি নিজেকে এখন কি ভাবলেন আমি কিভাবে বলবো বলেন। আসিফ হাসান ভাই লিখেছেন হ্যালো আপু কেমন আছেন, হ্যালো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কেউ তো যুক্ত হচ্ছে না ভাইয়া, হচ্ছে একটু তো টাইম লাগবে, আমার আইডিতে তো 3K কি 5K উপরে ফলোয়ার, তাহলে আমাকে দেয় নাই কেন ভাই? এটা ওই যে ফেসবুকে কি মন চাই আমরা তো জানি না বুঝছেন। ভিডিও দেন তাহলে পাবেন, দেখি। ও মা গো, তোর থেকে যে কচু শাক চাইলাম তার কি হলো? কচু কচু শাক হচ্ছে আমি কি অনলাইনে ফিকা দিব, আপনি কি নিবেন? কি অবস্থা, লাইভে এসে বলতেছে তোর থেকে যে কচু শাক চাইলাম। ওরে ভাই রে ভাই, সবাই পিনে রিয়াক্ট দিতে বলেন। আচ্ছা কেউ একজন হচ্ছে ভাইয়াকে যে পিন কমেন্ট দেওয়া হয়েছে সেটাতে একটু রিয়াক্ট করে দিবেন। আচ্ছা প্রান্ত ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো, কি করো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এই তো লাইভ করতেছি, কেমন আছেন জানাবেন। পলাশ ভাই লিখেছে জি ভালো আছি আপু, আপনি কোথা থেকে বলছেন? আমি হচ্ছে বগুড়া জেলার সান্তার থেকে বলছি ভাইয়া। ওরে আল্লাহ, অহংকার করা ঠিক না ভাই, আমার হচ্ছে বিন্দু মাত্র অহংকার নেই, আমি সবার সাথে খুব পোলাইট ভাবে কথা বলি এবং আমার ব্যবহার যথেষ্ট মার্জিত। আমি যেটা মনে করি, আমি সবসময় মনে করি যে আমার ব্যবহারে যাতে আমার আশেপাশে 5টা মানুষ কষ্ট না পায়, ঠিক আছে। তো আমি জাস্ট একটা ক্যাপশন, আপনি সেটাকে এভাবে নিচ্ছেন কেন যে আমি অহংকার দেখে হ্যালো জনগণ, এটা আবার কোন ধরনের কথা? ঠিক আছে, আপনি নিজেই তো অহংকার বের করতেছেন, আমার এমন কোনো কিছুই নেই বুঝছেন। রিলস আর লং ভিডিও দিতে হবে ভাই রে ভাই, তাই নাকি? কচু শাক আমার এখানে বেশি আছে ভাই, ওনাকে একটু দিয়ে দেন তো। ওই ভাই কালকে আমাকে বলছে, আজকে আবার এসে আমাকে থ্রেড দিচ্ছে, ঠিক আছে, এরকম করে সে তোক না কচু শাক দিতে বলছিলাম।
প্রান্ত ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুক্রিয়া। ইমরান ভাই লিখেছেন হাই হাই ভাইয়া। আকবর ভাই লিখেছে তোমার বাসায় সবাই কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া। মুনফরিং লিখেছেন মায়াবতী কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আলহামদুলিল্লাহ আজকে পবিত্র রমজানের দ্বিতীয় জুমা, সবাইকে পবিত্র জুমা মোবারক। জুমা মোবারক ভাইয়া। নওগাঁর সোলহামি, হয় ভাই সেটা তোমার কমেন্ট দেখে বুঝেছি আমি, টেনশন লিও না। ফেসবুকের কি অফিসগুলো যে কি করে বুঝতে পারি, এটা বোঝা বড়ই তাই। সুমন ভাই লিখেছে গুড নাইট। ঠিক আছে ভাই, গুড নাইট। আমি কি পিন পাইতে পারি? ভাইয়া হচ্ছে একটা লাইভে তো সম্ভবত দাঁড়ান, একজনকে পিন দেওয়া যায়, ইনশাআল্লাহ কালকে যুক্ত হয়ে যাবেন, কালকে দিব, কারণ একজনকে পিন না দেওয়া যাবে তো। দাঁড়ান, পিন দিস কমেন্ট দেখেন তো হয়েছে কিনা। ইমরান ভাই লিখেছে, ও আচ্ছা এটা তো পড়লাম ভাই। আচ্ছা মনফরিন লিখেছেন ভালো আছে, আচ্ছা ভালো। আমায় কি চিনতে পারছো? হ্যাঁ সম্ভবত আপনি আমার লাইভে আগে যুক্ত ছিলেন, অনেকদিন পরে যুক্ত হয়েছেন। কোথায় গেল? ওয়াও, একটা জিনিস ভালো আমি তো দেখি নাই বুঝছেন, আমার হচ্ছে অফিসিয়াল পেজেও হচ্ছে 4টা টুলস আসছে, স্টার, অ্যাডস অন রিলস, পার্টনারশিপ অ্যাডস, তারপর কন্টেন্ট মনিটাইজেশন। গ্রেট, ভালো তো, শুধু বাকি আছে হচ্ছে সাবস্ক্রিপশন। মিথিল আসলে দেখি পাঠাই দিব নি এটা। ওরে ভাই না যাই কোন পলাশ মন্ডল লিখেছে নতুন বলে কেউ কেউ কি ভালোবাসে দেয় না। এই যে দেখেন আমার আইডিতে আরো একটি ফলোয়ার আছে, তাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন। আপু খাওয়া হয়েছে? হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে। আমার কি ছোট ভাইয়ের বয়সে তো তাই এই ভাষা ব্যবহার করলাম, কিছু মনে করো না ছোট বোন। না ভাইয়া আমি এমন কিছু মনে করিনি, আমি জানি আপনি ওইভাবেই বলেছেন, সমস্যা নেই। আমি পিন করে দিয়েছি। ভাইয়া লিখছে, আচ্ছা থ্যাংক ইউ। রায়হান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? সুমন ভাইয়া লিখেছে হয়েছে পিন, হয়েছে পাইছে আপু পিন, আপনার জন্য 20 সার দিয়ে দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। সদিল ভাই লিখেছেন, সরি সাইদুল ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন জানাবেন। পলাশ ভাই লিখছে শান্তারের পাশে আমার বাসা, কিন্তু আমি দেশে বাইরে থাকি। আচ্ছা তাই, থ্যাংক ইউ সো মাচ শান্তার থেকে যুক্ত করার, সরি যুক্ত হওয়ার জন্য। সবাই আসবেন, দাওয়াত রইল। থ্যাংক ইউ। জুবাইর ভাই লিখছে ফোনে কি করেন আপু, আমাদের কমেন্টের উত্তরই দিচ্ছেন না। ভাইয়া কিছুই না, হচ্ছে ওই যে ভাইয়ের কথাই মনে হলো কি রে, আমার তো আরেকটা পেজ আছে, সেখানে কন্টেন্ট মনিটাইজেশন দিল কিনা। ওমা দেখি দিয়ে দিছে, ওখানে অ্যাডস অন রিলস আছে, কন্টেন্ট মনিটাইজেশন আছে, পেজের কোনো ইস্যু নাই। তো ভাবছি হচ্ছে ওটা অ্যাক্টিভ করে দেবো বুঝছেন, ওটাই চিন্তা করতেছিলাম। আমি তো ওইটাতে হচ্ছে কাজই করি নাই। আছে ফলোয়ার ওটাতে 3000-এর মতো, 3-4 হাজার আছে। দাঁড়ান একটা জিনিস দেখাই, কনে গেল কন্টেন্ট কন্টেন্ট। অল রাফি ভাইয়া ফুলের রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমার ছোট ভাই তোর কলেজে পড়ে সুরি। তাই কোন ইয়ারে? সুফিয়ান কোথায় গেল? মুন্সি ভাই লিখে, আচ্ছা লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। রায়হান ভাই লিখেছে আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তাহার, আপনার বাসা কোথায়? সুমন ভাই ফলো ব্যাক দেন। আচ্ছা এখানে ফলো ব্যাক চলছে। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ হচ্ছে লাইভে, আধা ঘন্টা পার হয়ে গেছে। ভালো থাকবেন আপনারা সবাই, আজকের মতো লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন আমার জন্য।
আপনাদের সকলের জন্য অভিনন্দন। ক্রিয়েটর সাপোর্ট। পিচ্ছি আমার আইডি ফলো ব্যাক দাও। এখন তো লাইভে থাকা অবস্থায় দেওয়া যায় না ভাইয়া। কি হলো? আল্লাহ হাফেজ, ভালো থাকবে।